চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আইনি লড়াই করেন। দীর্ঘ শুনানি হয়। শুনানি শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটি ভিত্তিহীন প্রমাণিত হয় এবং বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস দেওয়া হয়। এরপরে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আইনি লড়াই শুরু করেন তার আইনজীবীরা এবং আপিল বিভাগে লিভ টু আপিল করেন। লিভ টু আপিল শুনানি শেষে বেগম খালেদা জিয়ার 10 বছরের সাজা এবং অর্থদণ্ড স্থগিত করে দেন এবং স্থগিত করে দেওয়ার পরে আমরা দেখেছি যে আজকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া যে খালাস চেয়ে আপিল করেছেন সেটি শুনানি হয়েছে। হয়তো খুব শীঘ্রই এই মামলাটিও নিষ্পত্তি হবে। অর্থাৎ বেগম খালেদা জিয়া কোনো অপরাধ করেননি, এটি তিনি বারবার বলে এসেছেন। আমার একটি দিনের কথা মনে পড়ে যে বেগম খালেদা জিয়াকে যখন নাজিবুদ্দিন রোডের পুরাতন কারাগারের একটি কক্ষে আদালত বসিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার চলছিল, সে সময় আত্মপক্ষ সমর্থনের জন্য বেগম খালেদা জিয়া কিছু বলতে চান কিনা এটি বিচারক জিজ্ঞাসা করেছিলেন। তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে উপরে আল্লাহ, নিচে বিচারক, তিনি তার কাছে যেন অবিচারের শিকার না হন, তাকে যেন জুলুম করা না হয়। কিন্তু আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে পরে এই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেটিই কিন্তু বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বারবারই আদালতে বলে এসেছেন যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যে ধরনের অর্থ আত্মসাতের কথা বলা হয়েছে সেই টাকাগুলো কোনো তসরুফ হয়নি, কোনো নয়ছয় হয়নি এবং এই টাকাগুলো পরবর্তীতে 3 গুণ হয়েছে, যেটি এখনও ব্যাংকে জমা আছে। সবশেষ এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে দুদক আদালতে গিয়ে বলেছে যে বেগম জিয়ার বিরুদ্ধে যে অভিযোগে সাজা দেওয়া হয়েছে বা যে অভিযোগে সাজা বহাল রাখা হয়েছে এই ধরনের কোনো তথ্যপাত্র মামলার এজাহারে বা মামলার কোনো নথিতে নেই। সেই কারণে বেগম খালেদা জিয়াকে 2টি মামলা থেকে সাজা দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি বিমানবন্দরের দিকে এগিয়ে চলেছে। সামনে বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, মিডিয়ার যে গাড়িবহর বা মিডিয়ার গাড়িগুলো তারাও কিন্তু রয়েছেন। যেহেতু রাস্তায় জ্যাম রয়েছে সেই কারণে অনেকটা ধীরে ধীরেভাবেই গাড়ি এগিয়ে চলেছে। আমরা গাড়িবহরের আরও খবর জানবো। আমার সহকর্মী আহমেদ সালেহিন রয়েছেন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার যে গাড়িবহর সেখানে রয়েছেন। আমরা বাকি খবরটুকু আহমেদ সালেহিনের কাছে জানতে চান। সালেহিন, এখনকার কি অবস্থা দেখতে পাচ্ছেন? চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি এখন আসলে বনানী ফ্লাইওভারের উপরে রয়েছে। সেটি আসলে এখান থেকে বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি সেটি কিন্তু এখন বনানী ফ্লাইওভারের উপরে রয়েছে, যেটি সামনে যেতে আসলে বেগ পেতে হচ্ছে যানজটের কারণে। প্রচুর যানজট, দুই পাশে গাড়ি আটকে গেছে এবং নেতাকর্মীদের যে ঢলটি ছিল সেই ঢলটি কিন্তু ইতিমধ্যে পিছনে রেখে দিয়ে আসা হয়েছে। সামনেও নেতাকর্মীদের অবস্থানের কারণে গাড়ি বহরটি সেটি আটকে গেছে। বেগম জিয়ার 10টায় কিন্তু ফ্লাইট ছিল। কাতারের যে কাতারের আমিরের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ছিল যেটি করে তিনি যুক্ত যাবেন সেটি কিন্তু অপেক্ষারত অবস্থায় আছে। বেগম জিয়া শুধু এয়ারপোর্টে যাবেনই না, সেখানে ইমিগ্রেশনের কিছু কার্যকারিতা আছে, সেই কার্যক্রম শেষ করেই বেগম জিয়াকে আসলে প্লেনে উঠতে হবে। বিমানে উঠেছে, বিমানটি যাবে এবং বেগমে যেটি প্লেনের যে মূলত আমি একটু বসে বলে রাখতে চাই যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই বিমানে যে সুযোগ সুবিধাগুলি রয়েছে আইসিইউ সহ নানা ধরনের যে জীবন রক্ষাকারী যে সুযোগ সুবিধা যেগুলি রয়েছে সেগুলো কিন্তু একটু পরীক্ষা নিরীক্ষার বিষয় রয়েছে। সেগুলি বেগম জিয়া যখন উঠবেন তারপরে সেগুলি আরও একটু পর্যবেক্ষণে আনা হবে এবং তার পরবর্তীতে তিনি আসলে ফ্লাইটটি টেক অফ করবেন এবং তিনি যাবেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে। সেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাওয়ার আগে যে বিলম্বটা আসলে 2 ঘন্টা হয়ে গেছে, বেগম জিয়া বাসা থেকে বের হয়েছেন কিন্তু সেই গুলশান পার হয়ে মাত্র বনানী এসেছেন, কিন্তু বনানীও পার হতে পারেননি। বনানীতেই অবস্থান করছে তার গাড়ি বহরটি। এটি কিন্তু তার জন্য একটা বিড়ম্বনার বিষয় এবং তার যে শারীরিক অবস্থা, তাতে করে 2 ঘন্টা বা তারও বেশি সময় গাড়িতে থাকাটা তার জন্য একটু কষ্টসাধ্য বিষয়। সেটি নেতাকর্মী এবং যারা রয়েছেন তাদের একটু ভাবনার বিষয় ছিল। সেটা যদি একটু বিবেচনায় রাখতেন তাহলে হয়তো বেগম জিয়া সুষ্ঠুভাবে সুন্দরভাবে সামনের দিকে তিনি এগোতে পারতেন এবং যথাসময়ে তিনি পৌঁছতে পারতেন বিমানবন্দরে এবং তারপরে তিনি যুক্তরাজ্যের দিকে যেতে পারতেন। কিন্তু সেই বিষয়টা কিন্তু এখন আর সুযোগ নেই। আপনারা জানেন যে
যে বিলম্বটা আসলে এখানে হয়েছে খুব স্বাভাবিকই তার যুক্তরাজ্যে যাওয়াটাও কিন্তু পৌঁছানোটা কিন্তু সেখানে বিলম্ব হবে সেটা কিন্তু ধরে রাখাই যায়। যদি জানেন আগামীকাল সকাল 10টায় যে বিমানবন্দর হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যেটি বেগম জিয়াকে বহনকারী বিমানটি সেটি আসলে পৌঁছতে সময় লাগবে সেটি কিন্তু বলাই যায়, যেহেতু 2 ঘন্টা এখানে পিছিয়ে পড়েছে যাত্রা পথেই সেটি কিন্তু আরও যে পিছাবে সেটি বলাই যায়। একটি বিষয় বলে রাখতে চাই যে বেগম জিয়াকে এই বহনকারী বিমানটিতে আইসিইউ সুবিধা সহ সব ধরনের জীবন রক্ষাকারী যেই সুবিধাগুলি সেগুলি কিন্তু এই বিমানটিতে রয়েছে এবং এই বিমানে তার চিকিৎসকরা তার ব্যক্তিগত যে চিকিৎসক টিমটা রয়েছে মেডিকেল টিমের 6 জন সদস্য তার সঙ্গে থাকছেন এবং এই বিমানে আরও থাকছেন যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে 4 জন যে চিকিৎসকও কিন্তু সঙ্গে থাকছেন। মোট 10 থেকে 12 জনের একটি চিকিৎসক দল এই বিমানে থাকবেন সেটি আমরা কিন্তু চিকিৎসকদের মাধ্যমে জানতে পেরেছি। আপনারা জানেন যে 16 জনের যে বহর এই বেগম জিয়ার সফর সঙ্গী 15 জনের সফর সঙ্গী এবং বেগম জিয়ার 16 জন এই সফরে এবার যুক্তরাজ্যে যাচ্ছেন, যেখানে চিকিৎসক রয়েছেন, তার দলীয় 2 জন কর্মী রয়েছেন, চেয়ারপারসনের উপদেষ্টা রয়েছেন, একই সঙ্গে তার সহকারী 2 জন রয়েছেন ফাতেমা এবং রূপা, তারাও কিন্তু এই সফরে থাকছেন। অর্থাৎ তারা এখানে তারা যাচ্ছেন আজকে যুক্তরাজ্যে। এটি কিন্তু বহুল প্রতীক্ষিত এবং যেটি দীর্ঘদিন পর সেই আশা এবং ইচ্ছা বা দাবি বিএনপির সেটি পূরণ হয়েছে বেগম জিয়ার এই যুক্তরাজ্যে যাওয়ার বিষয়। আপনারা যদি আমরা বলতে চাই আমরা চেষ্টা করে যাচ্ছি বেগম জিয়ার সর্বশেষ সংবাদটি সাধারণ মানুষকে আমাদের দর্শকদের জানানোর জন্য, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আজকে দুপুর থেকে সকাল থেকে কিন্তু আমরা সেই নিউজ কাভারেজের আছি বেগম জিয়ার বাসভবন থেকে শুরু করে এখন অবধি গাড়ি বহরের সঙ্গে আমরা রয়েছি। আমরা জানাতে চাই বেগম জিয়ার সবশেষ অবস্থা, তার চিকিৎসা, তার স্বাস্থ্যের অবস্থা, সেগুলি নিয়েই মূলত আমরা নিউজ সংগ্রহ করে সেটি জনগণকে জানানোর চেষ্টা করছি, দর্শকদের জানানোর চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন যে বেগম জিয়া 2018 সালের 8ই ফেব্রুয়ারি তার দুর্নীতির 2 মামলায় তিনি কারাগারে যেতে হয় এবং সেই কারাগারে যাওয়ার পরে এটি যেমন নেতাকর্মীরা, দলীয় নেতাকর্মী, পরিবার এবং তার চিকিৎসকরা বলেছিলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে মূলত বেগম জিয়াকে কারাবরণ করতে হয়েছিল। তারই ফলশ্রুতিতে বেগম জিয়া 2 বছর 1 মাস 13 দিন কারাবরণ করেন নির্জন এবং পরিত্যক্ত একটি কারাগার, যেটি দীর্ঘদিনের পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগার ছিল, পরিচিত নামে পরিচিত। সেই কারাগারে, পরিত্যক্ত কারাগারে তাকে থাকতে হয়েছিল এবং সেখান থেকে তিনি বারবার চিকিৎসা নিয়েছেন বিএসএমএমইউ হাসপাতালে এবং যিনি 2020 সালে করোনাকালীন সময়ে পরিবারের বারবার আবেদনের প্রেক্ষিতে সরকারের তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে অস্থায়ী মুক্তি লাভ করেন 2টি শর্তে, 2টি কঠিন শর্তে তিনি মুক্তি পেলেও তাকে মূলত গৃহবন্দী থাকতে হয়। গৃহবন্দী থাকা অবস্থাতে তিনি এভারকেয়ার হাসপাতালে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে বেশ কয়েকবার তাকে স্বাস্থ্য পরীক্ষা সহ চিকিৎসা করাতে হয়েছে, যেখানে লিভার সিরোসিসের সমস্যা সহ তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থাইটিসের যেই সমস্যাগুলি তার রয়েছিল সেগুলি তাকে ভুগেছে বহুদিন, যে কারণে তাকে বারবার তাকে হাসপাতালে যেতে হয়েছে এবং সেই হাসপাতালে যাওয়া আসার সময়ও কিন্তু আমরা সংবাদ সংগ্রহ করেছিলাম। বেগম জিয়ার অবস্থাও কিন্তু বেশ উদ্বেগজনক ছিল। মাঝখানে তার 3টি হার্টের 3টি ব্লক ধরা পড়ে এবং সেই 3টি ব্লকের মধ্যে একটি ব্লকে রিং পরানো হয়েছিল, এটি কিন্তু আমরা জেনেছিলাম চিকিৎসকদের মাধ্যমে। এবং সবশেষ তার হার্টে একটি পেসমেকার বসানো হয়েছে, যে পেসমেকারের মাধ্যমে তিনি এখনও যে জীবন তার চলছে সেটি কিন্তু আমরা জানি চিকিৎসকদের মাধ্যমেই। এবং আরও একটি বিষয় জানাতে চাই যে বেগম জিয়ার লিভার সমস্যার কারণে টিপস পদ্ধতিতে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল, যেটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জন হপকিন্স হাসপাতালের 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসে তাকে চিকিৎসা দিয়েছিলেন। তবুও কিন্তু বাংলাদেশ থেকে বেগম জিয়াকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে কোনোভাবেই যেতে দেয়নি তাকে, এবং সেই চিকিৎসার বাধাগুলি
বাধাগ্রস্ত হয়েছিল। সেই বাধাগ্রস্ত অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক, যারা জন হপকিন্স হাসপাতালের 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক তার জন্য এসেছিলেন বাংলাদেশে, এবং এবারকার হাসপাতালে বসে টেস্ট পদ্ধতি তাকে চিকিৎসা সেবা প্রদান করেন, এবং তার মাধ্যমে তার লিভার সিস্টেমের সমস্যাটা কিছুটা হলেও কেটেছিল তাৎক্ষণিকভাবে। কিন্তু সম্পূর্ণভাবে সেই সমস্যা দূর করতে হলে তাকে মাল্টিডিসিপ্লিনারি একটি হাসপাতালে তাকে ভর্তি করাতে হতো, এবং সেই দাবি কিন্তু তার চিকিৎসকরা জানিয়েছিলেন। এই জন্য তাকে দেশের বাইরে নেওয়ার জন্য বারবার প্রচেষ্টা করা হয়েছে। দল এবং পরিবার, একে আইনজীবী, চিকিৎসক, তারা সবাই কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে বারবার আবেদন করেছিল, কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবে কর্ণপাত করেননি, সেই আবেদনের সাড়া দেননি, এবং বেগম জিয়াকে কোনোভাবেই বিদেশে যেতে দেননি। এবং তারই প্রেক্ষিতে তার যে রোগগুলি সেটি কিন্তু বারবার বড় আকার ধারণ করে, এবং সেগুলি কিন্তু আস্তে আস্তে বাসা বাঁধতে থাকে বেগম জিয়ার শরীরে, এবং এক পর্যায়ে বেগম জিয়া অনেকটাই অসুস্থ হয়ে পড়েন। সেই সময়টিতে আসলে তাকে প্রায় বছর খানেকের মতো তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল একটি সময়। আপনারা জানেন যে এবারকার হাসপাতালে তিনি কিন্তু কয়েক দফা ভর্তি হয়েছেন, দীর্ঘদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, এবং তার কিন্তু 2 বার করোনা আক্রান্ত তিনি হয়েছেন, এবং সেই বেগম জিয়া করোনার টিকাও কিন্তু নিয়েছেন। কিন্তু এই বয়সে তার করোনা আক্রান্ত হওয়া এবং লিভার সাইরোসিসের সমস্যা, একই সঙ্গে ডায়াবেটিস, আর্থাইটিসের যে সমস্যাগুলি রয়েছে, উচ্চ রক্তচাপের যে সমস্যা তার রয়েছে, সেগুলি সত্যিই তার একজন বয়স্ক মানুষকে যথেষ্ট রকমের যে বিড়ম্বনায় ফেলে, সেটি কিন্তু সাধারণ মানুষ হিসেবে কিন্তু সেটি বলাই যায়। এবং একজন 79 বছর বয়সী একজন মহিলা, তিনি এত রোগে আক্রান্ত, কিন্তু তারপরেও মানবিক বিবেচনাও কিন্তু বেগম জিয়াকে দেশের বাইরে পাঠানো যেত, সেটি কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার কোনোভাবেই সেই পরিবারের আবেদনে কর্ণপাত করেনি। তারা কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বিদেশে যেতে দেয়নি, এমনটাই দাবি করেছে তার চিকিৎসক, তার পরিবার, তার দলের সহকর্মীরা, তার কর্মীরা। তারা কিন্তু বারবার সেই অভিযোগগুলি কিন্তু করেছিলেন। তারই ফলপ্রসূতে আমরা দেখেছি বেগম জিয়া যে আসলে 5ই আগস্ট যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি মুক্ত হন এবং আইনিভাবে লড়াই করে তিনি বেকসুর খালাস পান, এবং তারপরে তিনি আজ মুক্ত বাতাসে তিনি আজকে প্রকাশ্যে এসে তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন। সেটি কিন্তু একটি সাধারণ মানুষের, বিএনপি, তার পরিবারের এবং আইনজীবী, চিকিৎসকের, তাদের কিন্তু একটি দাবি ছিল, তাদের এক ইচ্ছা ছিল, সেইটি কিন্তু আজকে বহিঃপ্রকাশ ঘটতে যাচ্ছে। তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন, সেই যাওয়ার পথের যে চিত্রটি, সেই দৃশ্যটি আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। সেটি আপনারা দেখতে পাচ্ছেন, গাড়ি বহরটি এখন যাচ্ছে বিমানবন্দরের উদ্দেশ্যে। গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে তিনি যাচ্ছেন বিমানবন্দরের উদ্দেশ্যে, অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এগোচ্ছে। কিন্তু গাড়ি বহরটি এখনও বনানী ফ্লাইওভারের উপরে আটকে আছে যানজটের কারণে। এই যানজটের কারণে বেগম জিয়াকে বেগ পেতে হচ্ছে, সামনে এগোতে কষ্ট হচ্ছে। আর বেগম জিয়া তিনি আসলে কখন নাগাদ পৌঁছাবেন সেটি যানজটের উপর নির্ভর করছে। যানজট যদি সম্পূর্ণভাবে মুক্ত হয় তাহলে হয়তো বেগম জিয়া একটু সামনে এগোতে পারবেন বলে আশা করা যাচ্ছে। বেগম জিয়ার গাড়ি বহরটি ধরে আছে। এখানে যদি বলে রাখতে চাই যে বেগম জিয়া গত 21শে নভেম্বর তিনি কিন্তু সশস্ত্র বাহিনী দিবসের যে অনুষ্ঠান সেনাকুঞ্জে হয়েছে, সেখানে তিনি গিয়েছিলেন, প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছিলেন। 2018 সালের 8 ফেব্রুয়ারির পর তিনি জনসম্মুখে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পেরেছিলেন। তিনি সেখানে যাওয়ার পরে তিনি আসলে সবার কেন্দ্রবিন্দুতে পৌঁছান। বেগম জিয়াকে দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল সেনাকুঞ্জে, যেখানে 3 বাহিনীর প্রধানরা রয়েছিলেন। রাষ্ট্রের যিনি বর্তমানে এখন রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সেখানে ছিলেন।
সেই অনুষ্ঠানটিতে বেশ উপভোগ্য হয়েছিল। বেগম জিয়াকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে আমরা দেখেছি, যেখানে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিন বাহিনীর প্রধান সহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদেরকে কিন্তু আমরা দেখেছিলাম। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকেও দেখেছি বেগম জিয়ার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কথা বলেছেন, তার কুশল বিনিময় করেছিলেন। সে একটি আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল সেই বার, এবং এইটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। বেগম জিয়া 6 বছর পর কোনো প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে তিনি যখন সবার মধ্যমণিতে পরিণত হন, সেটি কিন্তু আমরা সেই অনুষ্ঠানের মাধ্যমে দেখতে পেরেছিলাম। এবং বেগম জিয়া সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে একটি নতুন বার্তা এনে দিয়েছিল বাংলাদেশের জন্য, যিনি বেগম জিয়া দেশ শাসন করেছেন, 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন এবং বিরোধী দলের নেত্রী হিসেবে ছিলেন। তার অবদান, তিনি একজন শহীদ রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি এবং মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। তিনি সেই অনুষ্ঠানে যাওয়ার পরে একটি নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছিল, যে নতুন করে তিনি কি আবার রাজনীতিতে অংশগ্রহণ করবেন কিনা, বা তিনি তার সুস্থতার মধ্য দিয়ে তিনি আবার ফিরতে পারবেন কিনা রাজনীতিতে, সেই বিষয়গুলি কিন্তু উঠে আসছিল। সেই কারণে একটি মূলত বড় বিষয় যেটি হচ্ছে, সেটি একটি মূলত বড় বিষয় যে তার সুস্থতা এবং তার চিকিৎসার উপরে নির্ভর করছে তিনি কতটুকু সুস্থ হতে পারছেন, তিনি আবার দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা, নেতাকর্মীদের সাথে যুক্ত হতে পারবেন কিনা, দেশ পরিচালনায় তিনি যুক্ত হতে পারবেন কিনা, সেটি কিন্তু সুযোগ তৈরি করে দিবে। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটি কিন্তু আমরা জানতে পারবো তার সুস্থতা এবং তার শারীরিক অবস্থার উপরে নির্ভর করবে। আপনারা জানেন যে বেগম জিয়া যেসব অসুস্থতা ভোগ করছে সেগুলি মূলত তার যেই সুস্থতাগুলি আসলে, চিকিৎসাগুলি হলেই তাকে আসলে দেশে ফিরতে হবে এবং তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন। সেটি কিন্তু তার চিকিৎসকরা, তার নেতাকর্মীরা আশা করছেন কবে নাগাদ তিনি দেশে ফিরবেন, সেই বিষয়টি আসলে নির্ভর করছে তার সুস্থতার উপরে। আমরা একটু দেখতে চাই বেগম জিয়ার গাড়ি বহরটি এখনও বনানী ফ্লাইওভারটি মাত্র নেমেছে, কিন্তু যানজটের কারণে তিনি তার গাড়ি বহরটি আটকে আছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সত্যি বলতে আজকে যানজট এবং নেতাকর্মীদের ভিড় ঠেলে তাকে এগোনোটা কতটা বেগ পেতে হয়েছে সেটা কিন্তু আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। এই বনানী ফ্লাইওভারে আজকে দীর্ঘক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি। 2 ঘন্টা অতিবাহিত হয়েছে। বেগম জিয়া বাসা থেকে বের হয়েছেন, গুলশানের ফিরোজের বাসভবন থেকে তিনি বের হয়েছেন, কিন্তু এখনও বিমানবন্দরে তিনি পৌঁছতে পারেননি। তিনি এখনও বনানীতে অবস্থান করছেন। আপনারা জানেন যে তার সঙ্গে গাড়ি বহরে রয়েছেন তার চিকিৎসক, নেতাকর্মী সহ বিভিন্ন তার চিকিৎসকরা, তারা রয়েছেন এই গাড়ি বহরে। একই সঙ্গে আমরা দেখেছি বেগম জিয়ার গাড়িতে বেগম জিয়ার সঙ্গে আছেন শর্মিলী রহমান সিথি, যিনি তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী, তিনি এখানে তার গাড়িতে অবস্থান করছেন। সঙ্গে আছেন তার সহকারী 2 জন, ফাতেমা এবং রূপা, এই 2 জন তার গাড়িতে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি গাড়িটা কিছুটা সামনের দিকে, কিন্তু এখানে আসলে গাড়ি বহরে যানজটের করছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। এখন তিনি আসলে পরবর্তী অবস্থান জানাবেন, বিমানবন্দরের অবস্থা, প্রস্তুতি, সব বিষয়গুলো তিনি বলবেন, যে গাড়ি বহরটি পৌঁছানোর পরে কোন গেট দিয়ে ঢুকবেন সেগুলি কিন্তু তিনি বলবেন। তিনি আমাদের সঙ্গে রয়েছেন বিমানবন্দরে, আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন, বাকি খবর সেখান থেকে তিনি জানাবেন। হ্যালো, যদি বিমানবন্দরের অবস্থা বলি, যে এইখানে অনেকে এসে উপস্থিত হয়েছেন, অনেক নেতাকর্মী যারা আশপাশ থেকে এসেছেন, তারা বিভিন্নভাবে এখানে অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এখানে খুব বেশি মানুষকে দাঁড়াতে
ঢুকছে না খুব বেশি মানুষকে এখানে। বলে রাখি যে আমরা যদ্দূর শেষ খবর পাওয়া পর্যন্ত জেনেছি, আমাদের সহকর্মী আহমেদ সালেহিন রয়েছেন গাড়িবহরের সঙ্গে, যে গাড়িবহরটি গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা থেকে 8টার কিছু পরে 8:15 দিকে যেটি বের হয়েছিল এই বিমানবন্দরে আসার উদ্দেশ্যে, সেটি কিন্তু এখনও এসে বিমানবন্দরে পৌঁছাতে পারেনি। এবং আমরা জানি যে রাস্তার দুধারে তাকে শুভেচ্ছা জানাতে অসংখ্য নেতাকর্মী তারা অপেক্ষা করেছিলেন অনেক আগ থেকেই। তাদের ভালোবাসায় সিক্ত হয়ে বেগম খালেদা জিয়া এই বিমানবন্দরের পথে এগিয়ে আসছেন। তবে লম্বা সময় ধরেই এই পথটুকু পাড়ি দিতে হচ্ছে, কেননা এর মধ্যে প্রায় 2 ঘন্টা সময় হয়ে গেছে ফিরোজা থেকে এই বিমানবন্দরে আসতে এখনো পারেনি সেই গাড়িবহরটি। নেতাকর্মীদের এতই উপস্থিতি, এতই চাপ রাস্তার ওপরে, যে কারণে গাড়িবহরটি আসলে খুব ধীর লয়ে সামনের দিকে এগিয়ে আসছে, যে কারণে এখানে পৌঁছতে বিলম্ব হচ্ছে। এখানকার অবস্থা যদি বলি, এর আগেও জানাচ্ছিলাম যে সমস্ত প্রস্তুতি এখানে সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের ঘাটতি কোথাও নেই। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান থেকে শুরু করে এখানে যে সড়কের অবস্থা, যে সড়ক দিয়ে তিনি আসবেন, অর্থাৎ 8 নম্বর গেটের বাহিরে যে সামনের সড়কটি রয়েছে, সেই সড়কটিও আসলে যান চলাচলের জন্য সীমিত করা হয়েছে, মানুষজনের চলাচল সীমিত করা হয়েছে, যাতে নির্বিঘ্নে তিনি এসেই এয়ারপোর্টের অভ্যন্তরে যেতে পারেন এবং সেখান থেকে খুব অল্প সময়ের ভেতরে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। বলে রাখি 10টায় তার যে ফ্লাইট টাইম সেটি থাকলেও সেটি কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা যতদূর জানতে পেরেছি যে 11:15টায় এটি এখান থেকে যেতে পারে, এর মধ্যেই 10:20 বেজে গেছে। তো 11:15টায়ও আসলে সম্ভব হবে কিনা উড্ডয়ন, সেটি একটি বড় ব্যাপার। বিশেষায়িত যে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার থেকে এসেছে সেটি অপেক্ষমান অবস্থায় রয়েছে এবং সেটির যে ক্রু রয়েছেন বা সেটি যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু প্রস্তুত রয়েছেন যে আসা মাত্রই যেন খুব অল্প সময়ের ভেতরেই তারা বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন। সেখানে যাওয়ার পর কিন্তু প্রথমে তাকে সেখানে যে লন্ডন ক্লিনিক রয়েছে সেই লন্ডন ক্লিনিকে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে, অর্থাৎ এয়ারপোর্ট থেকে সরাসরি তাকে কিন্তু সেখানেই নিয়ে যাওয়া হবে এবং তারপর সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়া শেষে তারপর অবস্থা বুঝে তাকে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি হাসপাতালে নেওয়া হবে। লন্ডন ক্লিনিকে নেওয়ার ব্যাপারে বলি আপনাকে, এটি আসলে অনেক নাম করা এবং বেশ সুখ্যাতি রয়েছে এই ক্লিনিকটির, যে কারণে এখানে নেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে এই সফর সঙ্গীদের মধ্যে যারা রয়েছেন তার ভেতরে কাতার থেকে আসা 4 জন চিকিৎসক এবং প্যারামেডিক রয়েছেন। তারা সার্বক্ষণিকভাবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তদারকি করবেন এই যাত্রাকালীন সময়ের মধ্যে। এছাড়া তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদও থাকছেন সেই চিকিৎসক দলের সঙ্গে। সেখানে এই অ্যাম্বুলেন্সের মধ্যে যে ধরনের চিকিৎসা সরঞ্জামাদি রয়েছে বা যে ধরনের ব্যবস্থা রয়েছে তা খুবই VVIP পর্যায়ের বলা চলে, কেননা সেখানে ICU সুবিধা থেকে শুরু করে অত্যাধুনিক সব ব্যবস্থাই কিন্তু সেখানে রয়েছে, যাতে শারীরিক অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে সেখানে সর্বোচ্চ চিকিৎসাটি দেয়া সম্ভব হয়। তো আমরা এখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি এবং আমরা ধারণা করেছিলাম হয়তো 10টার মধ্যে পৌঁছতে না পারলেও 10:15টার দিকে হয়তো পৌঁছে যাবেন। আমাদের সেই ধারণা কিন্তু আবারও ভুল প্রমাণিত হয়েছে, কেননা কিন্তু তারা সেই গাড়িবহরটি এখন এসে পৌঁছতে পারেনি। আমরা যতদূর জানতে পেরেছি যে কুড়িল ফ্লাইওভার পেরিয়ে সেটি এখন রেডিসন যে হোটেল রয়েছে সেই রেডিসন হোটেলের কাছে রয়েছে। দুধারে অসংখ্য নেতাকর্মীর অবস্থান, যে নেতাকর্মীর ভিড় ঠেলে তিনি আসলে এইখানে খুব দ্রুত সময়ের মধ্যে আসতে পারছেন না, আরও কিছু সময় লাগবে। এবং যে 11:15 বা 11:15টায় যে একটা সম্ভাব্য সময় ধারণা করা হয়েছিল সেটি সেই সময়ের মধ্যেও আসলে সম্ভব হবে না বলে এখান থেকে আমরা যতটা বুঝতে পারছি। তো এখানে প্রস্তুতি সম্পন্ন একেবারেই বলা চলে। নিরাপত্তার বলয়ে এখনও এই এয়ারপোর্ট এলাকাটি ঢাকা রয়েছে। বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ততটা অবস্থান না থাকলেও এই ভেতরে কিন্তু ব্যাপক অবস্থান রয়েছে, যেহেতু এটি একটি সংরক্ষিত এলাকা এবং নেতাকর্মীরা
নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে যেভাবে রাজপথে শুভেচ্ছা জানিয়ে তারা লন্ডনে চিকিৎসার জন্য পাঠাচ্ছেন, সেই অনুপাতে কিন্তু এইখানে নেতাকর্মীদের অবস্থান একেবারেই ক্ষীণ। এখানে নেতাকর্মীদের কোনো অবস্থান নেই, তারা এখানে আসলে আসতে পারছে না, যেহেতু শুরুতে বলছিলাম যে এটি একটু সংরক্ষিত এলাকা। বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার পর, লন্ডন এয়ারপোর্টে নামার পর সেখানে কিন্তু প্রায় 7 বছর পর তাদের পারিবারিক পুনর্মিলনী হতে চলেছে। অর্থাৎ তার 7 বছর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হবে সেখানে, এবং নিশ্চয়ই সেটি একটি আবেগঘন পরিবেশ তৈরি করবে, কেননা দীর্ঘ 7 বছর পর সন্তানের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। সেখানে রয়েছেন তারেক রহমানের স্ত্রী, তারেক রহমানের কন্যা, এছাড়া তার সফরসঙ্গীর মধ্যে রয়েছেন প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকর, স্ত্রীও রয়েছেন তার গৃহপরিচারিকা ফাতিমা, যিনি তার সঙ্গে তিনি যখন কারা অন্তরীণ ছিলেন সেই সময়ও তিনি সেই কারা প্রকোষ্ঠের মধ্যে বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন, এবং এই যে সফরেও কিন্তু ফাতিমা তার সঙ্গে যাচ্ছেন। তো আমরা যেটি শেষ খবর বলতে পারি যে গাড়িবহরটি এখানে এসে পৌঁছাতে আরও কিছু সময় লাগবে, সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, কেননা এইখানে যে 8 নম্বর গেট, এই 8 নম্বর গেটের বাইরে থেকে আমরা বিকেল থেকে জানাচ্ছিলাম এখানকার অবস্থা। বিকেল থেকে আসলে সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল, এখনও পর্যন্ত সেই অবস্থায় রয়েছে। সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশের বিশেষায়িত টিম এখানে রয়েছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। এখানে কিছু নেতাকর্মী আসলে অনেকে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের প্রবেশাধিকার সংরক্ষিত থাকায় এখানে আসতে দেয়া হয়নি। তারপরেও অনেকে কিছু তো এসেছেন যারা আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে অবস্থান করছেন। গণমাধ্যম কর্মীর ব্যাপক উপস্থিতি রয়েছে এখানে। এই যে বিশেষ ঘটনা, এটি ইতিহাসের সাক্ষী, কেননা এই বিদেশ যাওয়া নিয়ে আসলে সারা দেশের মানুষই জানে যে বেগম খালেদা জিয়াকে বিদেশ নেয়ার ব্যাপারে দল থেকে এবং পরিবারের পক্ষ থেকে অনেকবারই আবেদন করা হয়েছিল, 18 বারের মতো আবেদন করা হয়েছিল, এবং সেই আবেদন প্রত্যেকবারই শূন্য হাতে ফিরে আসতে হয়েছে বিএনপি এবং তার পরিবারকে। গত আওয়ামী লীগ সরকার তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে আর অনুমতি দেননি, যে কারণে তিনি আসলে সে সময়ে চিকিৎসা নিতে পারেননি, বিদেশে যে উন্নত চিকিৎসা নিতে পারেননি, এবং বিএনপি নেতারা দাবি করেন বা তারা বলেন যে এই কারণে তার শারীরিক অবস্থার কিন্তু আরও অবনতি হয়েছে, যে কারণে তাকে এভার কেয়ারে খুব ঘন ঘন যেতে হয়েছে, এবং এভার কেয়ারে তাকে হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয়েছে দিনের পর দিন। বিভিন্ন সময় আমরা দেখেছি অনেক রাতেও শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে গভীর রাতে তাকে হাসপাতালে নেয়ার প্রয়োজনীয়তা তৈরি হয়েছিল। তো তার যে লিভার সিরোসিস বা তার যে ডায়াবেটিস, কিডনি এবং হার্টের যে সমস্যা রয়েছে, আর্থাইটিস রয়েছে, সেই সব বিষয়েই কিন্তু আসলে চিকিৎসা চলবে, এবং চিকিৎসা শেষে এই শুভেচ্ছায় ভালোবাসায় সিক্ত হয়ে বেগম খালেদা জিয়া যে লন্ডন যাচ্ছেন, সেইখান থেকে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন, এবং এই 79 বছর বয়সী বিএনপি নেত্রী ফিরে এসে পুনরায় দলের হাল ধরবেন এবং দলের নেতাকর্মীদের পুনরায় উজ্জীবিত করবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পুনরায় তিনি উজ্জীবিত করবেন নেতাকর্মীদের, সেই প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। এখন যেটা ধারণা করছি কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে এসে পৌঁছাবেন, তখন এখান থেকে নিশ্চয়ই বিস্তারিত আরও জানাবো। আমাদের সহকর্মী আতাউর কাউসার রয়েছেন আরেক স্থানে, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি আছি রেডিসনের সামনে যে সড়কটি এয়ারপোর্টের দিকে গিয়েছে, সেই সড়কে খুব ধীরে চলছে গাড়ি, কারণ আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে রাস্তার দুপাশে অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ আজ বিকেল 5টা থেকেই উপস্থিত হয়েছিলেন, এবং তাদের আবেগ ভালোবাসায় আপ্লুত হয়ে তাদের মাঝ দিয়েই আসলে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়ি, সে গাড়ির বহরটি যাচ্ছে। এর আগে যেমনটি বলেছিলাম, বিকেল 5টার কিছু পর থেকেই রাস্তায় অসংখ্য নেতাকর্মীরা এসে তাদের ঢল নামে রাস্তায়, এবং তারা অপেক্ষা করতে থাকেন বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বহর কখন এয়ারপোর্টের দিকে রওনা দিবেন, কারণ আগে থেকে একটি শিডিউল ছিল যে বিএনপি চেয়ারপারসন
বহর রাত 8টা নাগাদ তিনি গুলশান থেকে রওনা দিবেন সেই বহরের সাথে, এবং রাত 10টা নাগাদ এয়ারপোর্টে পৌঁছে তাকে বহনকারী বিশেষ যে বিমানটি কাতারের আমির পাঠিয়েছিলেন সেই বিমানের করে তিনি রওনা দেবেন এবং আপাতত তিনি কাতারের দোহায় যাবেন। সেখান থেকে একটি ট্রানজিটের পরে বিমানটি লন্ডনের উদ্দেশ্যে যাবেন। আগামীকাল সেই তাকে চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি করার কথা রয়েছে। তো এই সব মিলিয়ে তার যে যাত্রা, সে যাত্রাটি আসলে বিএনপির নেতাকর্মীদের কাছে অত্যন্ত আবেগাপ্লুত একটি যাত্রা। তারা এটিকে একরকমের বিজয়ী বলছে, কারণ দীর্ঘ সময় বিএনপি নেত্রী কিন্তু অসুস্থ অবস্থায় কারাবন্দী ছিলেন এবং কারাবন্দী থাকা অবস্থায় তার অসুস্থতা আরও অনেক বেড়েছিল, এমনটি তারা বারবার করে জানিয়েছেন। তার চিকিৎসকরা সে সময় বারবার অভিযোগ করেছেন যে পরিবেশে বেগম জিয়াকে রাখা হয়েছিল সেই পরিবেশটি আসলে মানুষ বসবাসের অনুপযুক্ত অনেকটাই, যার কারণে পরবর্তীতে এই দোষারোপ তারা করেছেন, এই অভিযোগ তারা করেছেন যে এর প্রেক্ষিতেই তার যে অসুস্থতা সেটির পরিমাণ আরও অনেক পরিমাণ বেড়ে গিয়েছে। সব মিলিয়ে একাধিকবার তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে তৎকালীন প্রধানদের কাছে, সরকার প্রধানের কাছে বারবার করে তারা জানিয়েছেন, চিঠি দিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই আসলে সে সময় বিগত সরকার তাকে বিদেশে পাঠাতে রাজি হয়নি, যার প্রেক্ষিতে তিনি এই অসুস্থ অবস্থা নিয়ে দেশে তার চিকিৎসা চলছিল। এবং আমরা দেখেছিলাম যে কয়েকদিন পরপরই তাকে অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হতো। তিনি সেখানে কিছুদিন চিকিৎসার পরে সুস্থ হয়ে বাসায় এসে হয়তো এক সপ্তাহ অপেক্ষা করতে পারেননি। এর মাঝে আবারও তার শরীর খারাপ হয়েছে, আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসা দল বিভিন্ন দেশ থেকে এসে তার চিকিৎসা দিয়েছেন, এমনটিও আমরা দেখেছি। সব মিলিয়ে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার যে একটি তাড়না, সে তাড়না কিন্তু সবসময় ছিল এবং সবসময় সেই চাওয়াটির কথা বিএনপির থেকে জানানো হয়েছিল, যদিও বিগত সরকার সে চাওয়াটি পূরণ করেনি। অবশেষে এই 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যে বিজয়ের কথা বলা হচ্ছে, সেই বিজয়ের পরে একটি রাস্তা খোলে তার যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো থেকে তিনি একে একে তাকে মুক্তি দেওয়া হয় এবং অবশেষে তার বিদেশ যাত্রার পথে আর কোনো বাধা না থাকার প্রেক্ষিতে পরবর্তীতে আজ তিনি বিদেশ যেতে পারছেন। এবং আমি মনে করছি যে হয়তো তার, যদিও ভালো লাগছে যে তার অসংখ্য নেতাকর্মী তাকে ঘিরে রেখেছেন, কিন্তু এটিও হয়তো তার মাথায় আসছেন যে লন্ডনে কিন্তু তার ছেলে রয়েছে, যে ছেলের সাথে বিগত 7 বছর তার সামনাসামনি দেখা হয়নি, বুকে জড়িয়ে ধরার যে বিষয়টি সেটি আসলে তিনি করতে পারেননি। ছেলে মাকে জড়িয়ে ধরবে, মা ছেলেকে জড়িয়ে ধরবে, এই যে মিলন মেলা, এই যে আবেগ, সে আবেগ থেকে আসলে তাকে বঞ্চিত রাখা হয়েছিল। এখন যত শীঘ্র, যত দ্রুত তিনি বিমানে উঠতে পারবেন, ততই তার ছেলের কাছে যাওয়া, ছেলেকে বুকে জড়িয়ে ধরার যে তাড়নাটি সেটি পূর্ণ হওয়ার কাছাকাছি অবস্থানে তিনি পৌঁছে যাবেন। তো এই যে ভালোবাসার কারণে আসলে এখন যতটুকু দেরি হচ্ছে, কারণ রাস্তায় অসংখ্য নেতা কর্মী ঢল নেমেছে, আমরা যা দেখেছি, তাকে এক নজর দেখার জন্য, তাকে বিদায় জানানোর জন্য তারা অপেক্ষা করছেন। আর যে বিদায় তারা জানাচ্ছেন, এই বিদায়কে তারা ঠিক বিদায় বলতে চাচ্ছেন না, এই বিদায়টি আসলে পরবর্তী বরণের আরেকটি মহা উৎসব, এমনটি তারা বলছেন। অর্থাৎ তারা বলছেন যে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া আজ বাংলাদেশ ছাড়ছেন, তিনি যত শীঘ্রই সম্ভব সুস্থ হয়ে উন্নত চিকিৎসা শেষে আবারও দেশে ফেরত আসবেন। দেশে ফেরত আসলে এভাবেই তাকে আবারও বরণ করে নেওয়া হবে এবং একই সাথে বলছেন যে তাকে যেবার বরণ করে নেওয়া হবে তারপরে তাদের আকাঙ্ক্ষা হচ্ছে এমন যে সে সময় একটি সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত হয়ে বেগম জিয়া আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং দেশকে এগিয়ে নেওয়ার তার যেই যোগ্যতা, সেই যোগ্যতা দিয়ে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন, যেমন এর আগেও তিনি নিয়েছিলেন। এমনটি আসলে বিএনপি নেতাকর্মীরা তাদের আকাঙ্ক্ষার কথা আমাদের জানিয়েছেন। তো এই মুহূর্তে আমরা রেডিসনের কিছু সামনে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজটি পার হচ্ছি এবং গাড়ি বহরের মাঝেই আমরা রয়েছি। প্রচণ্ড যানজট, খুবই ধীর গতিতে গাড়ি এগোচ্ছে। কারণটি আমরা বলতে পারি যে রাস্তায় যেহেতু বিএনপি নেতাকর্মীরা তাকে এক নজর দেখার জন্য, তাকে বিদায় দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন অধীর আগ্রহে সেই বিকেল 5টা থেকেই। তো সেই কারণেই কিছুটা সমস্যা তৈরি হয়েছে, যানজট দেখা যাচ্ছে। এবং আমরা দেখেছি যে বেগম জিয়া অসুস্থ হলেও তিনি গাড়িতে বসে কিন্তু হাত নেড়ে তার যে নেতাকর্মীরা রয়েছেন, তার যারা শুভানুধ্যায়ী রয়েছেন, তার যারা ভক্ত রয়েছেন, তাদের প্রতি হাত নেড়ে তিনি বিদায় সম্ভাষণ জানাচ্ছেন। এবং যদিও আমি আবারও বলছি যে তার এই বিদায় কিন্তু বিদায় নয়, তার এই বিদায় পরবর্তী তার যে আগমন, সুস্থ হয়ে সে আগমনের একটি শুরু, এমনটি বলছেন সে নেতাকর্মীরা এবং এমনটি আশা করছি আমরাও। একই সাথে বলতে চাই যে বেগম জিয়া
অনেকটা অসুস্থ অবস্থাতেই তাকে আজ নেওয়া হচ্ছে, যার প্রেক্ষিতে কাতারের আমির তার বিশেষ যে বহর, সেই বহর থেকে একটি বিশেষ বিমান বেগম জিয়াকে বহনের উদ্দেশ্যে পাঠিয়েছে, যেটি আদতে একটি এয়ার অ্যাম্বুলেন্স। এবং যে বিমানটি তাকে পাঠানো হয়েছে, যে বিমানটি তাকে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে, সেই বিমানটি এ পরিমাণ বড় সুপরিসর একটি বিমান, সেটিতে কিন্তু অনায়াসে 200 থেকে 300 যাত্রী বহন করার ক্ষমতা রয়েছে। এত বড় একটি বিমান এয়ার অ্যাম্বুলেন্স বানিয়ে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি বিশেষ যত্নে খালেদা জিয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এর মাধ্যমে আসলে তার প্রতি যে সম্মান কাতারের আমিরের, সেটি ফুটে উঠেছে। তো এটিও আসলে বিএনপি নেতাকর্মীরা বারবারই বলেছেন যে বিগত সরকার বেগম জিয়াকে সম্মান জানাতে না পারলেও কাতারের আমির কিন্তু বিএনপি চেয়ারপারসনকে সম্মান জানাতে ভুলেননি। সব মিলিয়ে আজ বিএনপি চেয়ারপারসন এই যে রওনা দিতে পারছেন এবং তাকে বহনকারী বিমানটি অপেক্ষা করছেন। যদিও আমরা জানি যে একটি শিডিউল ছিল রাত 10টায়, পরবর্তীতে সেটি 11:15টায় নেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত আরও 12 মিনিট বাকি আছে 11:15 বাজতে। যদিও আমরা মনে করছি না যে আসলে এই সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন এয়ারপোর্টে পৌঁছাতে পারবেন। তো যেহেতু এটি একটি চার্টার্ড বিমান এবং যেহেতু বিশেষভাবে বিএনপি চেয়ারপারসনকে নেওয়ার জন্যই পাঠানো হয়েছে, কাজেই তিনি যখনই এয়ারপোর্টে পৌঁছান তারপরে সেই এয়ারপোর্টের যে কিছু কর্মকাণ্ড রয়েছে সেগুলো শেষ করে যত দ্রুত সম্ভব তিনি সেই বিমানে উঠে পড়বেন এবং সেই বিমান তাকে নিয়ে উড়াল দিবে। এবং আমরা যতটুকু জানি পরবর্তী গন্তব্য দোহায় কিছু সময় থাকার পরে এটি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবে এবং লন্ডনে যাওয়ার পরে অবশ্যই সেখানে তিনি তার ছেলে, পুত্রবধূ এবং নাতনিদের সাথে দেখা করবেন। দেখা করার পরে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে এবং সেই ক্লিনিকে ভর্তির পরে আমরা যেমনটি জেনেছি বিএনপির বিভিন্ন ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছ থেকে, তারা আমাদের বলেছেন যে বা তার চিকিৎসক আমাদের জানিয়েছিলেন যে তাকে সেখানে নেওয়ার পরে ক্লিনিক্যাল পরীক্ষাগুলো সম্পন্ন করবে এবং সম্পন্ন করার পরে যদি তারা মনে করেন যে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য আরও বিশেষায়িত কোনো হাসপাতালে নেওয়া প্রয়োজন, তো সেটিও আসলে করা হবে। অর্থাৎ এই বর্ণনার মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে বিএনপি চেয়ারপারসনকে উন্নততর সুচিকিৎসা দেওয়ার যে বাধাগুলো ছিল সকল বাধা কিন্তু অতিক্রান্ত হয়েছে। এখন একের পর এক যেখানেই তার সুচিকিৎসার প্রয়োজন পড়বে এবং যেখানেই গেলে সুচিকিৎসা মিলবে সেখানে যেতে আসলে আদতে আর কোনো রকম বাধা নেই। অর্থাৎ বিএনপি নেত্রী সুচিকিৎসার দ্বারপ্রান্তে এখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সেই দ্বারপ্রান্তের একটি অংশ এই বহরে এখন যে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা সেটিও তিনি বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরে পৌঁছানোর পরে সেখানে তাকে বহন করার জন্য যে বিশেষ বিমানটি পাঠানো হয়েছে কাতারের আমির তার সৌজন্য প্রকাশ করে যে বিমানটি পাঠিয়েছেন, যেটি আদতে একটি এয়ার অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে তিনি উঠবেন। ওখানেও কিন্তু চিকিৎসক রয়েছেন। আপনারা জানেন যে এই যে কাতার আমির যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠিয়েছেন সেখানে ডাক্তার রয়েছেন, নার্স রয়েছেন, এটি বিশেষায়িত একটি হাসপাতাল বলা চলে। তো সব মিলিয়ে সেখানে ওঠার পরেও প্রাথমিক একটি চিকিৎসা তার অবশ্যই হবে এবং তারপরেই রওনা করা হবে বিমানটি কাতারের দোহার উদ্দেশ্যে। সেখান থেকে আগামীকাল একটি লম্বা দূরত্ব, আমরা যতটুকু জানি যে প্রায় 14 ঘন্টার পথ, তারপরে নির্দিষ্ট একটি সময়ে সেটি লন্ডনে পৌঁছাবে। তো লন্ডনে পৌঁছানোর পরে তাকে লন্ডনে ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে আমি এর আগেও যেমনটি বলছিলাম, আবারও দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এর আগে দেখেননি বা এর আগে বিষয়টি শুনেননি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে লন্ডনে পৌঁছানোর পরে লন্ডন ক্লিনিকে বেগম জিয়াকে ভর্তি করা হবে এবং ভর্তি করার পরে পরবর্তীতে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য যদি অন্য কোনো হাসপাতালেও নেওয়ার প্রয়োজন হয় সেখানেও নেওয়া হবে এবং উন্নত চিকিৎসা তাকে দেয়া হবে। খালেদা জিয়ার গাড়ি বহরটি এখন যানজটে আটকে আছে এবং খুবই ধীর গতিতে গাড়িগুলো কিন্তু এগিয়ে চলেছে। আমরা ফ্লাইট টাইম এর আগেও বলেছিলাম যে 10টা, সেটি অনেক আগেই পার হয়ে গেছে। তার 9টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছানোর কথা ছিল, যেটি বিএনপি দপ্তর থেকে জানানো হয়েছিল, সেটি তো অনেক আগেই পার হয়ে গেছে। এখন 10টা 37 বাজে, এখনও কিন্তু বেগম খালেদা জিয়ার গাড়ি বহর খিলক্ষেত পর্যন্ত পৌঁছাতে পারেনি। রাস্তায় এতটা জ্যাম রয়েছে এবং বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে রাস্তার দুই পাশেই সন্ধ্যা থেকে হাজার হাজার নেতাকর্মীদের ঢল নামে এবং বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য। এবং বেগম খালেদা জিয়া যতটুকু পেরেছেন সেই অসুস্থ অবস্থায়, অসুস্থ শরীরেই নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেছেন। বেগম খালেদা জিয়া যখনই
বিমানবন্দরে পৌঁছাবেন, যেহেতু বিশেষ বিমান কাতারের রাজপরিবারের মালিকানাধীন বিমান বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্যই বিমানটি পাঠানো হয়েছে কাতার থেকে। তখনই বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে যখনই তিনি পৌঁছাবেন তখনই তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। মাঝপথে দোহায় কিছুক্ষণ যাত্রা বিরতি হবে এবং যে দীর্ঘ যাত্রার ধকল সেটির জন্য বেগম খালেদা জিয়ার শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা হওয়ার কথা রয়েছে দোহাতে, এবং সেটি সম্পন্ন করার পরেই বেগম খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন। আমরা এর আগে বলেছিলাম যে রাত 10টায় যদি ফ্লাইটটি ছাড়ে তাহলে হয়তো আগামীকাল সকাল 10টায় পৌঁছাবে। এখন যেহেতু যথাসময়ে ফ্লাইটটিতে বেগম খালেদা জিয়া উঠতে পারছেন না, বিমানবন্দরে পৌঁছাতে পারেননি, হয়তো লন্ডনে পৌঁছানোর যে সময় সেটিও কিন্তু পিছিয়ে যাবে। আর বেগম খালেদা জিয়ার এই যে বিদেশে চিকিৎসার কথা আমি এর আগেও বলেছি যে বহুল আকাঙ্ক্ষিত বা বহুল প্রতীক্ষিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের সময় 5 আগস্টের আগে প্রায় 18 বার বিদেশি চিকিৎসা চেয়ে তৎকালীন যে আওয়ামী লীগ সরকার তাদের কাছে আবেদন করেছিল, কিন্তু আইনের দোহাই দিয়ে সেটি তারা অনুমতি দেননি। এবং 5 আগস্টের সফল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান, ওই দিনই বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত হয় এবং পরের দিন রাষ্ট্রপতি সাজা মওকুফ করে বেগম খালেদা জিয়াকে দুর্নীতির 2 মামলা থেকে মুক্তি দেন। এবং এরপরে কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি নিয়ে প্রস্তুতি নিতে থাকে তাদের দল, এবং বিদেশে কোথায় বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা ব্যবস্থা করানো যায় সেই বিষয়টি নিয়ে নেতাকর্মীরা কিন্তু বিদেশে বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ শুরু করে। এবং এরপরে যখন বেশ কয়েকবার কিন্তু তারিখ পরিবর্তন করা হয়, কারণ যে দীর্ঘ যাত্রা, এই যাত্রার ধকল বেগম খালেদা জিয়ার যে অসুস্থ শরীর সেটি কতটুকু সহ্য করতে পারবে সেটি বিবেচনা করেই বেশ কয়েকবার বেগম খালেদা জিয়ার বিদেশের যাত্রার তারিখ পরিবর্তন করা হয়। সবশেষ চূড়ান্ত হওয়ার পরেই গতকাল সন্ধ্যা 7:40 কাতারের যে বিশেষ যে বিমান উন্নত প্রযুক্তি সম্পন্ন, যেখানে সব ধরনের চিকিৎসার সুযোগ থাকবে বিমানে, সেই ধরনের বিমানটি যখন এসে পৌঁছায় এবং এরপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বেগম জিয়ার যে লন্ডন যাত্রার যে বহর, সেই বহরে কিন্তু 6 জন চিকিৎসক রয়েছেন, দেশি চিকিৎসক, এবং কাতার থেকে যে বিশেষ অ্যাম্বুলেন্সটি এসেছে সেই অ্যাম্বুলেন্সে 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন এবং প্যারামেডিক্স যারা থাকেন তারা কিন্তু রয়েছেন। এবং বেগম জিয়ার আমরা বারবারই যেটি বলছি যে বেগম খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন এবং জিয়া পরিবারের যে পুনর্মিলনটি লন্ডনে হবে, এবং তারেক রহমান বেগম খালেদা জিয়ার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সঙ্গে 7 বছর পর দেখা হবে। সবশেষ তারেক রহমানের সঙ্গে বেগম খালেদা জিয়ার দেখা হয়েছিল 2017 সালের জুলাইতে। তখন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন, সেটি কিন্তু শেষবারের মতো বেগম খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের দেখা হয়েছিল। এর ঠিক 7 বছর পরে বেগম খালেদা জিয়ার সঙ্গে আবারও কিন্তু দেখা হচ্ছে। নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত যে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে লন্ডনে যাচ্ছেন। লন্ডন থেকে উন্নত চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া সুস্থ হবেন, আবারও দেশে ফিরবেন, দেশে ফিরে দলের হাল ধরবেন, দলকে আরও সুসংগঠিত করার জন্য কাজ করবেন, গণতন্ত্রের জন্য কাজ করবেন। এবং বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী এবং জাতীয়তাবাদী মোনাজারা রাজনীতি করেন, যেটি অন্য দল হতে পারে, এবং ইসলামী দল যারা রয়েছেন, জাতীয়তাবাদী পন্থী দল এবং ইসলামী দলগুলোর কাছে বেগম খালেদা জিয়া কিন্তু একেবারেই আপসীর নেত্রী, সবার কাছেই তিনি সমান জনপ্রিয় একটি নেত্রী। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর কিন্তু এগিয়ে চলেছে, জ্যাম ছুটেছে, এবং বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের যে গতি সেটি কিন্তু বেড়ে গেছে। আর হয়তো খুব কম সময় লাগবে এয়ারপোর্টে পৌঁছাতে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখন কুড়িল ফ্লাইওভার পার হয়ে ঠিক খিলক্ষেতের যে কাছাকাছি সেখানে কিন্তু গাড়ি বহরটি এখন রয়েছে, এবং খিলক্ষেতটি পার হলেই যেহেতু লম্বা প্রশস্ত একটি সড়ক, সেই সড়কটি পার হতে খুব একটা সময় লাগবে না। আর এখন বিমানবন্দরের যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরে নেতাকর্মীদের অবস্থান রয়েছে এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু মোতায়েন রয়েছে, এবং বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীও কিন্তু অপেক্ষা করছে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার
যে সবশেষ খবর সেটি জাতির সামনে তুলে ধরতে। আমি এর আগেও বলেছি বেশ কয়েকবার যে বেগম খালেদা জিয়া চিকিৎসার যে সুযোগ সেটি কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় বঞ্চিত হয়েছেন, এবং বেগম খালেদা জিয়া যখন আদালতে গিয়েছিলেন সবশেষ 2018 সালের 8 ফেব্রুয়ারি, এরপরে তিনি ওই দিনই তার কে একটি অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে সাজা দেওয়া হয়, এবং এরপরে তিনি সেই সময় কিন্তু আমি আদালতে উপস্থিত ছিলাম। আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া যখন গুলশানের বাসার থেকে বকশীবাজারের অস্থায়ী বিশেষ জজ আদালতে মামলার রায়ের দিন, জি অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের দিন তিনি যখন আদালতে উপস্থিত হন, তখন কিন্তু অনেকটা হাস্যোজ্জ্বলভাবেই আদালতে তিনি এজলাসে প্রবেশ করেন। এরপরে রায় হয় এবং তিনি নিজে হেঁটেই কিন্তু গাড়িতে ওঠেন, এবং এরপরে তাকে নাজিমউদ্দিন রোডের যে পুরাতন পরিত্যক্ত নির্জন কারাগার সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়। এবং এরপরে কিছুদিন পরে আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়া অনেকটা অসুস্থ হয়ে হাসপাতালে আসলেন, এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে 11 মাস তিনি চিকিৎসাধীন ছিলেন। এবং যখন 2020 সালের 25শে মার্চ নির্বাহী আদেশে যখন করোনা যখন মহামারী আকার ধারণ করলো, অনেকটা সেই সময়ে বেগম খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়াকে 6 মাসের জন্য অস্থায়ী মুক্তি দেওয়া হয়। এবং গত 2 থেকে 3 বছর অর্থাৎ 5 আগস্টের আগ পর্যন্ত মুক্তির মেয়াদ 6 মাস করে বাড়িয়ে এসেছে। স্থায়ী কোনো মুক্তির ব্যবস্থা তৎকালীন সরকার করেনি, এবং আদালতের মাধ্যমেও বেগম খালেদা জিয়ার যে আইনজীবীরা বারবার আদালতের দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু আদালত তাদেরকে কোনো রকম রিলিফ দেন নাই বা কোনো রকম সুরাহা আদালত করেন নাই। আমরা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের বা লন্ডন যাত্রার আরেক খবর জানবো। সহকর্মী আহমেদ সালিহিন রয়েছেন গাড়ি বহরের সাথে, আমরা তার কাছ থেকে সেখানকার খবর জানতে চাই। বেগম জিয়ার যে গাড়ি বহরটি যানজটটা কিছুটা পার হয়ে এখন খিলক্ষেতে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়ার গাড়ি বহরটি আমাদের সামনে রয়েছে, কিছুটা পিছনে রয়েছে আমরা, কেননা এখানে এত যানজট তৈরি হয়েছিল যে কারণে বেগম জিয়াকেও আসলে দেরি করতে হয়েছে। এখন প্রায় 11:15 বাজে, অর্থাৎ প্রায় 3 ঘন্টা তিনি গুলশান বাসা থেকে বের হয়ে এখনও পর্যন্ত বিমানবন্দরে পৌঁছতে পারেননি। কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিটের বা 20 মিনিটের পথ এই রাস্তাটি, কিন্তু সেটি পৌঁছানো সম্ভব হয়নি নেতাকর্মীদের ভিড় এবং যানজটের কারণে। সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখনও সেই যানজটটি রয়েছে। বিমানবন্দর আসলে তিনি কখন পৌঁছাবেন, তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে বহন করবে সেই প্লেনটি কিন্তু এখনও অপেক্ষারত অবস্থায় আছে। কখন নাগাদ বেগম জিয়া তিনি বিমানবন্দরে পৌঁছবেন এবং বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি রওনা দিবেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাত্রে 8:15 আজকে রাত 8:15 বের হয়েছেন বাসা থেকে, কিন্তু তিনি এখনও পর্যন্ত খিলক্ষেত পার হতে পারেননি। তার গাড়ি বহরটি কিন্তু এখনও রয়েছে খিলক্ষেতে, যেটি বিমানবন্দরে পৌঁছানোর পরে তিনি রওনা দেবেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে। এখানে কিন্তু ইমিগ্রেশনে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, যদিও সেটি অল্প সময়ের জন্য, তার জন্য সব কিছু আগে থেকে তৈরির প্রস্তুত রয়েছে। তো এখন যে বিষয়টি দাঁড়িয়েছে যে বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন যাবত তার চিকিৎসক তার পরিবার দাবি করে আসছিল, সেটি সুযোগ আজকে হয়েছে। তিনি যাচ্ছেন, কিন্তু যাওয়ার আগেই 3 ঘন্টা বিলম্ব, সেটি একটি বড় বিষয়। রাত 10টায় ফ্লাইটটি ছাড়ার কথা ছিল যুক্তরাজ্যের উদ্দেশ্যে, কিন্তু বেগম জিয়ার ফ্লাইটটি ইতিমধ্যে ডিলে হচ্ছে। এটা চেষ্টা করছি আমাদের পাখির চোখে, অর্থাৎ আমাদের ড্রোনের মাধ্যমে বেগম জিয়ার বেগম জিয়ার গাড়িটিকে দেখানোর চেষ্টা করছি, যেটি আমরা চেষ্টা করব সামনের দিকে গাড়িটি এগোচ্ছে দেখানোর চেষ্টা করছে। বেগম জিয়ার সংবাদ সংগ্রহ করতে এসে আমরা কিন্তু অনেকটাই দেখেছি যে প্রতিবারই এই ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বেগম জিয়ার গাড়ি বহর ঘিরে নেতাকর্মীর যে উচ্ছ্বাস উদ্দীপনা থাকে, তেমনি বিশৃঙ্খলা থাকে, তারই বহিঃপ্রকাশ আজকে ঘটেছে। একই সঙ্গে সড়কের যে যানজট সেটিও কিন্তু বলার অপেক্ষা রাখে না। দায়িত্বরত পুলিশ অফিসার যারা রয়েছেন ট্রাফিকের, তারাও যে আসলে কতটুকু দায়িত্ব পালন করতে পারলেন সেটি কিন্তু একটা বিষয়, যে একজন অসুস্থ
এবং বয়স্ক মহিলা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী তিনি যখন বিমানবন্দরে যাচ্ছেন বাহার থেকে বের হয়ে মাত্র 15 থেকে 20 মিনিটের রাস্তা, সেটি কেন 3 ঘন্টার উপরে সময় লাগছে সেটাই কিন্তু আসলে একটি দেখার বিষয়। শুধু নেতাকর্মী যেমন দায় এড়াতে পারেন না, তেমনি ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছেন দায়িত্বরত পুলিশ অফিসার তারাও আসলে কিছুটা দায়িত্ব এড়াতে পারছেন না বলে আমরা দেখতে পাচ্ছি। কেননা শুধু নেতাকর্মীদের ভিড়ই না, রাস্তায় যানজট তৈরি হচ্ছে দুপাশেই। এত মানুষের ভিড়ে ট্রাফিক পুলিশের আসলে তাদেরও নাজেহাল হতে হয়েছে, তাদেরকেও যে দায়িত্বরত অবস্থায় তাদেরকেও বেগ পেতে হচ্ছে, সেটাও সত্যি যেমন বাস্তবতা। কিন্তু আর একটু পরিকল্পিত বা পরিকল্পনা থাকলে হয়তো আজকে এতটা দেরি বা যানজট তৈরি হতো না রাজপথে সড়কে, সেটি কিন্তু আমরা বলতে পারি। কেননা ভিআইপি মুভমেন্টের সময় অবশ্যই রাস্তাঘাটের অবস্থা আগের থেকেই একটি পরিকল্পনা করে নেওয়া হয় এবং রাস্তাঘাটের পরিস্থিতি কেমন হবে, যানজট বা গাড়ি চলাচলের অবস্থাটা কেমন হবে সেটি কিন্তু আগের থেকেই পরিকল্পনা করা যায়। কিন্তু সেই পরিকল্পনার ঘাটতি মনে হয় এবার ছিল বলে আমরা ধারণা করতে পারছি। তবে এর দায় সম্পূর্ণ আসলে বেশিরভাগটাই যাবে বিএনপি নেতাকর্মীদের, যারা আসলে এই বিশৃঙ্খলা হচ্ছে। বিমানবন্দরের পথে রয়েছে বেগম জিয়ার গাড়িবহর। এখন আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন, তিনি এখন বাকি খবর জানাবেন সেখান থেকে। আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়াকে বহনকারী যে গাড়িবহর, সেই গাড়িবহরটি ইতোমধ্যেই বিমানবন্দর এলাকায় এসে পৌঁছেছে এবং 8 নম্বর যে গেট রয়েছে সেই 8 নম্বর গেটের বাইরে সেটি অপেক্ষা করছে এবং আমরা দেখতে পাচ্ছি ডাক্তার AZM জাহিদকে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিছুক্ষণ আগ থেকে অসংখ্য বিএনপির নেতাকর্মী তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং দুপাশ থেকে খালেদা জিয়ার নামে তারা স্লোগান দিচ্ছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি এখন তারা গাড়িটি ঘিরে রেখেছেন এইখানে এবং অসংখ্য নেতাকর্মী তারা উপস্থিত রয়েছেন। তারা যারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করেনি তারা কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং কোনোভাবেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনোভাবেই এই যে বিএনপি নেতাকর্মীর ঢল, এই ঢল কিন্তু থামাতে পারছেন না এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন। আমরা যদি দেখাই আপনাদের যে গাড়িবহরটি এখানে এসেছে সেই গাড়িবহরটিতেই থাকার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িটির পেছনেই রয়েছে ডাক্তার AZM জাহিদ, তার এবং সহ আরও যে সফরসঙ্গীরা রয়েছেন 2-1 তাদের গাড়ি, এছাড়া কিছু সফরসঙ্গী কিন্তু আগেই এখানে এসে তাদের ইমিগ্রেশন সম্পন্ন করেছেন আমরা যেটি জানতে পেরেছি। তো যেটি দেখা যাচ্ছে দর্শক যে এখানে অনেক আসলে ঠিকমতো দাঁড়িয়ে কথা বলার মতো অবস্থা নেই, এখানে এত নেতাকর্মীর উপস্থিতি হয়েছে এবং বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িটি সেই গাড়িটি এখানে এসে পৌঁছেছে। অল্প সময়ের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই 8 নম্বর গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করবেন এবং তারপরই কিছুক্ষণের মধ্যেই তিনি লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর সেটি ছেড়ে যাবেন। এইখানে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ভিড় যেমনটি ছিল ফিরোজার সামনে, এখানকার অবস্থা ঠিক তেমন তৈরি হয়ে গেছে। অর্থাৎ ফিরোজা থেকে এই পর্যন্ত আসতে কিন্তু প্রায় 3 ঘন্টার মতো সময় এখানে লেগেছে এবং এই সময়টা ধরে বেগম খালেদা জিয়া কিন্তু গাড়ির ভেতরে বসে আছেন। আমরা জানি যে তিনি অসুস্থ এবং তার এতক্ষণ গাড়ির ভেতরে বসে থাকাটাও আসলে তার জন্য, তার শরীরের জন্য ঠিক নয়, যেটি নেতাকর্মীরা এখানে বলছিলেন এবং এখনও সেই গাড়িটি 8 নম্বর গেটের সামনে অপেক্ষা করছে। সাদা রঙের সেই গাড়িটির মধ্যেই বেগম খালেদা জিয়া রয়েছেন, যেটির আসলে কাছ পর্যন্ত পৌঁছানো খুবই একটা অসাধ্য, আমরা যেটি এখানে বুঝতে পারছি এবং খুব সাবধানে থেকে এখানে কাজ করতে হচ্ছে, কেন অনেক ধাক্কাধাক্কি, এখানে অনেক মানুষের উপস্থিতি, যেগুলো আসলে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা এখান থেকে
সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী সাদা গাড়িটি অল্প সময়ের মধ্যেই এই ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করবে এবং যে কারণে একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কিন্তু আদৌ সেটি কতটা সম্ভব হচ্ছে সেটি আসলে দেখতে পাচ্ছি। আমরা দেখছি সেই গাড়িটি ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে বিএনপির যে লোগো, সেই লোগোবাহী যে গাড়িটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ির পেছনেই যে গাড়িটি রয়েছে সেটি সহ, এবং গেট কিন্তু এখনো খোলা হয়নি, যেটি দেখতে পাচ্ছি সবকিছু প্রস্তুত রয়েছে এখন পর্যন্ত। আমরা জানি যে বিশেষায়িত যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি প্রস্তুত রয়েছে সব ধরনের ইমিগ্রেশনের কার্যক্রম। তো এখন শুধুমাত্র নিরবচ্ছিন্নভাবে ভেতরে প্রবেশ করতে পারলেই আর আসলে উড়াল দিতে বেশি সময় লাগবে না এখান থেকে, কেননা সবকিছু যেহেতু প্রস্তুত ছিল। কিন্তু এখানে এসে এই গেটের ভেতরে গেটটি আসলে খোলা হয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি, এবং সাদা গাড়িটি ধীরে ধীরে এই ৮ নম্বর গেট দিয়ে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করছে। যে গাড়িতে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে কিন্তু দূরে দাঁড়িয়ে থাকতে দিচ্ছেন। গাড়িটি কিন্তু প্রবেশ করেছে গেটের মধ্যে এবং এর মাধ্যমেই আসলে বেগম খালেদা জিয়ার যে বিদেশ যাত্রা উন্নত চিকিৎসার জন্য, সেটির জন্য তিনি যে ৮:১৮টার দিকে ফিরোজা থেকে বের হয়েছিলেন, সেই যাত্রা, তার সড়ক পথের যাত্রা শেষ হলো। এখন আকাশপথে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেইখানে আইসিইউ থেকে শুরু করে সব ধরনের অত্যাধুনিক সর্বাধুনিক সুবিধা রয়েছে, যে সুবিধা গুলো সেই বিমানের মধ্যে রয়েছে, যাতে কোনো ধরনের কোনো শারীরিক অসঙ্গতি দেখা দিলে যাতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। বলে রাখি, এর আগে 18 বার আবেদন করেও কিন্তু বিএনপি চেয়ারপারসনের পরিবার এবং দলের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও সেই আবেদন প্রত্যাহার করেছে। সেই আবেদন মেনে নেওয়া হয়নি। বিগত সরকার কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছেন, অর্থাৎ খালি হাতে আবেদনের পর ফিরতে হয়েছে বিএনপি দল হিসেবে, বিএনপি এবং খালেদা জিয়ার